আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও সবাই ভালো আছো। গতকালকেই তোমরা আমার জন্মদিনের একটি সারপ্রাইজ পার্টি দেখেছো। তারপর আজকে আবার এ সাজে দেখে তোমরা কি সবাই অবাক হচ্ছ? আমি কিন্তু ভাই মোটেও অবাক হচ্ছি না। অনাকাঙ্ক্ষিত এক প্রোগ্রাম যেটা অনেক জল্পনা কল্পনা করে 23শে জুলাই সেট আপ হয়েছিল। কোনো এক কারণে সেটাও আমাদের ক্যান্সেল হয়ে যায়। সেই প্রোগ্রামটা চলে এসেছে এবার 23শে আগস্টে, পুরোপুরি এক মাস পর। তো আজকের এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা এই ভিডিওতে কত প্রকারের সারপ্রাইজ রয়েছে। তো সেই অনাকাঙ্ক্ষিত প্রোগ্রামটি কি সেটাও শেয়ার করব, তার সাথে সাথে আজকে আমি কারো আমানতে রক্ষা করতে যাচ্ছি, আর সেটা কি এই ভিডিওটার সর্বশেষ পার্ট সেটাই থাকবে। তো চলো তোমাদের সাথে নিয়েই আজকের এই প্রোগ্রামটা কি সেটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ খুবই বিউটিফুল একটি আমি কুর্তি পরেছি, একটি সুন্দর সালোয়ার পরেছি, খুবই সুন্দর ম্যাচিং করে দেখো ইয়ার রিংসও পরেছি। এটা তো তোমরা জানোই আমার কমন একটি সাজ। সুন্দর করে চুলটা পাগলের মতো না ছেড়ে রেখে আটসাট করেও বেঁধেছি। তো এখন চলো এইরকম ছোট ছোট অনেক সারপ্রাইজ থাকবে আজকের এই ভিডিওতে। চলো তোমাদের সাথে নিয়েই যাচ্ছি। তো আমি গাড়িতে উঠতে উঠতে এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি যা যা, তো চলো গাড়িতে উঠতে উঠতে তোমরা একটু দেখে আসো যে এই প্রোগ্রামটার জন্য আমি কি কি রেডি করলাম। প্রিপারেশনের শুরুটাই করেছিলাম হচ্ছে আমি ফল দিয়ে। আমি দুই ধরনের ফ্রুটস নিচ্ছি, একটা হচ্ছে পাইনাপেল আর ম্যাঙ্গো, আম আর আনারস, সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে চাট মশলা, যেন খাওয়ার আগে আমরা মিক্স করে খেতে পারি। এরপর মেন খাবারে নিচ্ছি হচ্ছে আমি হানিকোট চিকেন উইংস আর মোগলাই পরোটা। ভাই ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এগুলোকে আমাকে ভাজতে হয়েছে, বুঝতেই পারছো অবস্থাটা কত কাহিল হয়ে গেছে। এরপর ফল আর মেন খাবারগুলো একটি ইনসুলেট ব্যাগের ভিতরে আমি ভরে নিলাম, যতটুকু গরম রাখা যায়। আর এখানে দেখো নিচ্ছি ড্রিঙ্কসের ভিতরে আমি নিচ্ছি হচ্ছে পেপসি, নিচ্ছি একটা রুবিকন, আর নিচ্ছি হচ্ছে একটা স্কোয়াশ। আমেনা হচ্ছে অনেক বেশি এটার জন্য বায়না করছিল যে ও হচ্ছে একটা ব্ল্যাক কারেন্টের স্কোয়াশ চাচ্ছে, পানি দিয়ে যেন মিশায় খাইতে হয়। তাই আমি আসলে কোনো জুস কিনেও নি, ও যেহেতু এটার জন্য বায়না ধরছে, ঠিক আছে আমি হচ্ছে এগুলোই নিচ্ছি। এরপর এখানে নিচ্ছি হচ্ছে আমি সেলফ ক্যাটারিং বলা হয়েছে, যে যার যার প্লেট বাটি বাসন গোসন নিয়ে যাবে। এই যে আমি আমার মতন কিছুটা বড় প্লেট, কিছুটা মেঝো প্লেট, কিছুটা ছোট প্লেট, আই মিন কি বলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা আমি হচ্ছে কেক নিয়ে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ক্যারট কেক, ইটস এ রিয়েলি ইয়াম্মি। কারণ আমাদের গতকালকে আমার বার্থডে পার্টির তোমরা একটা আয়োজন দেখেছো, সারপ্রাইজ পার্টি, তারপর রাত্রে এসে ভিডিও আপলোড করে অন্যান্য কাজ করে এগুলো আবার করা অনেক কষ্টের, ডিজার্ট বানানো পসিবল না। আর এইটা হচ্ছে একটা বেবি ওয়েপস নিয়ে নিলাম, আর হচ্ছে আমরা বেশ কিছুটা ডিসপোজেবল গ্লাসও নিয়ে নিলাম। এরপর বাচ্চাদের স্ন্যাক্সের ভিতরে আমি এখানে নিয়ে নিচ্ছি আমেনা বুড়ির ফেভারেট ব্ল্যাক চিপস, এখানে আছে বেশ কিছুটা কুকিজ, এখানে আছে আরও কিছু ধরনের চিপস, চিজ অ্যান্ড অনিয়ন। আর আমানের জন্য একটা হচ্ছে এই যে প্রিঙ্গলস, এখানে একটা টুইস্ট নিয়ে নিয়েছি, যদি কারো পছন্দ হয় খাবে। এখানে এক বক্স চকলেট আছে, এই হচ্ছে দিয়ে এইখানে দিয়েছি স্ন্যাক্সের ভিতরে। আর ফাইনালি এ ব্যাগে যাচ্ছে হচ্ছে তোমার খুবই ইয়াম্মি মজাদার, এটা হচ্ছে স্পঞ্জ স্লাইস, খুবই ইয়াম্মি। তো বাসায় যেহেতু ডিজার্ট বানাতে পারিনি, চিন্তা করলাম যে ঠিক আছে এইভাবেই নিয়ে নিই। তো এই হচ্ছে আমার ফাইনালি আমার পক্ষের আয়োজন, দেখতেই পাচ্ছ যে আমরা এভাবে করে সবাই প্যাক করছি। এরপর ফাইনালি প্রিপারেশনের ভিতরে যে জিনিসটি থাকছে সেটা হচ্ছে আমার বাগানের হরেক রকম বেগুন, গ্রিন বিউটি থেকে শুরু করে প্রীতম বেগুন, দেখতেই পাচ্ছ চায়না শাইন, বল বেগুন, সাদা লম্বা বেগুন, এই যে দেখো এগুলো থেকে শুরু করে এখানে হচ্ছে এক ব্যাগ বেগুন আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার বাগানের সিলিন্ডার লাউ, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে তোমার কি বলে আমার বাগানের বেশ কিছুটা নাগামরিচ, দেশি নাগা, কালো নাগা, সুগন্ধি নাগা, আর হচ্ছে শিম। এখানে আমার বাগানের শিম আমি কোনো বন্ধু বান্ধবকে কিন্তু এই পর্যন্ত দেইনি, আমি নিজে খেয়েছি। কারণ হচ্ছে আমি এই শিমটা বা এই জিনিসগুলো কি করব, কোথায় যাবে, একদম ভিডিও শেষে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই ছিল আমার আজকের আয়োজন সকাল সকালবেলা উঠে। তো
তোমরা যেমন কি জানো যে আমাদের সম্মিলিত সেই প্রোগ্রামটা কি, সেটা তো আমাদের বলতেই হয়। আরও বলেছিলাম যে অনেক ছোটোখাটো সারপ্রাইজ দেখতে পাবা, এখনও দেখো আরও সামনে দেখতে পাবা। আমরা অলরেডি চলে এসেছি হচ্ছে বিচে। এটা 2026-এর ফার্স্ট বিচে আসা বন্ধুবান্ধবের সাথে, যার প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল 2026-এর আজকে কত তারিখে, 23শে জুলাই। আমি প্রথমে বলেছি সেটা 23শে অগাস্টে আমরা বাস্তবায়িত করতে যাচ্ছি। এই সম্মিলিত প্রোগ্রামটা কিভাবে স্টার্ট হলো সব কিছু বলবো। এই যে দেখো আমরা একই রকম ড্রেস পরেছি, আরও কিছু দেখতে পাবা, আরও সারপ্রাইজ আছে। তো চলো আমরা কোথায় আসলাম তোমাদের সাথে সেটাই একটু একটু করে শেয়ার করি। এরপর সমুদ্র সৈকতের বাকি কিছু সৌন্দর্য তো থাকেই, তো চিন্তা করলাম সেইগুলো একটু আমরা ক্যাপচার করি। দেখো সব নৌকা চালাচ্ছে। তো আমাদের সম্মিলিত যে বুঝেই গেছে এতক্ষণ সেটা কিসের আয়োজন ছিল। তো আনিকা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে সোলা বুট বাঘাট দিয়ে নিয়ে আসছে, প্রিঙ্গলস নিয়ে আসছে, চিপস নিয়ে আসছে, এখানে ডায়েট কোক আছে, আর হচ্ছে চকলেট কেক। চলো বাকিগুলো একটু দেখে নেই। তো এই হচ্ছে আমাদের রিমির আয়োজন। চলো দেখি রিমি কি নিয়ে আসছে। রিমি কি নিয়ে আসছিস? আপু ফুচকা, হ্যাঁ, চাটনি, আর হচ্ছে তোমার এই যে আঙ্গুর, আর হচ্ছে অরেঞ্জ, আর হচ্ছে টক ওয়াটার। আচ্ছা টক পানি, আর হচ্ছে এই যে দেখো চটপটি ফুচকা, পানি, ড্রিঙ্কস, আর হচ্ছে অরেঞ্জ। তো এরই মাঝে মনে পড়ছে আমাদের আনিকার, ও হচ্ছে লিচু নিয়ে আসছিল। সব সাঙ্গপাঙ্গ দেখো লিচু খাইয়া তোমার কি রাখছে, কষা রাখছে। আরেক বক্স গাড়িতে শেষ। আমাদের আয়োজনটা কি এবার নিজেরাই বোঝো। এরপর হচ্ছে আলিফকে আমরা যে খাবার নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে দেখো, ওকে একটা স্ন্যাক্স আর একটু মোগলাই দিলাম। ও খাচ্ছে কারণ ওর সময় নাই, ও চলে যাবে। তো ও হচ্ছে একটু আমাদের সাথে এনজয় করছে। এখানে আসছি আমি, ইচ্ছে ছিল যে ও আমাদের সাথে সারাক্ষণ থাকবে। এর আমার ভাইয়ের ছেলে আলিফ। তো ও হচ্ছে আজকে কাজেই যাবে 2টা থেকে। তো ভাবছিলাম ও সারাদিন থাকবে, পরে আমাদের সাথে এক আপার বাসায় যাবে। আমি ওকে আসলে বলছি, কিন্তু বললো ফুপি আমার কাজ 2টায়। তো এই জন্য আমাদের সাথে একটু দেখা করে দেখা করতে আসছে, যে ফুপির সাথে দেখা করে যাই, কিছুক্ষণ দেখা করে তারপরে হচ্ছে ও চলে যাবে। তো এই জন্য আসলে দেখা করে গেল। সারপ্রাইজের আরও একটি পার্ট যেটা হচ্ছে আমি এখন দেখাবো। তোমরা ছেলেদের একটু দেখো যে ছেলে একই রকম ড্রেস পরেছে। আর এই সারপ্রাইজটা কিন্তু ভাই আমাদের না, এই যে শার্টগুলো ছেলেদের সবাইকে গিফট করেছে আমাদের এই সুন্দরী ভাবি সোফিয়া ভাবি। শুধু তাই না, এই যে দেখতে পাচ্ছ যে আমাদের একই রকম ড্রেসগুলো, এগুলো কিন্তু গিফট করেছে আমাদের এই সোফিয়া ভাবি। তো এটা হচ্ছে তার শ্রেয়। তো সেই থেকে আমাদের এই প্ল্যানিং যে আমরা বিচ প্রোগ্রাম করব, আমাদের এটা একদমই হয়ে উঠছিল না। আজকে আলহামদুলিল্লাহ আমরা এটা বাস্তবায়িত করতে পারলাম। আমরা হচ্ছে পোস্টমাউথ বিচে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ওয়েদার, যে ভেরি ফার্স্ট ক্লাস তা না, আবার খুবই ব্যাড তা না। তো অলরেডি দেখেছি যে আনিকা রিমি কী খাবার নিয়ে এসছে। তো এখন হচ্ছে দেখবো সোফিয়া ভাবিরা কি নিয়ে আসছে। এই যে দেখো সোফিয়া ভাবি হচ্ছে র্যাপ নিয়ে আসছে, ওই যে সে হচ্ছে র্যাপ নিয়ে আসছে। আর এখানে বেশ কিছু জুস, স্ন্যাক্স, তো এই যে আঙ্গুর, ওই যে কেক, স্পঞ্জ কেক, ওইসব নিয়ে আসছে। দেখো এই হচ্ছে দেখো সোফিয়া ভাবি র্যাপ হচ্ছে আজাদ স্টার্ট করছে। একটা বাইট দাও, তারপরে বলো যে কি মন হয়েছে। মজা, ওকে, রিয়েলি নাইস। বাচ্চা কাচ্চা আমেনার ড্রেস পরে আসছিল, ও হচ্ছে অলরেডি সুইমিং কস্টিউম পরেছে, পানিতে অলরেডি নামছে, খেলে আসছে। আমানও হচ্ছে পানিতে নেমে খেলে আসছে। তো ফাইনালি সর্বশেষে হচ্ছে পিউ আসছে, ওর একটু লেট হয়েছে, ও গাড়ির জায়গায় পাচ্ছিল না। আর এই হচ্ছে সায়েম তাকাও ভাইয়া, এই হচ্ছে সায়েম। তো সোফিয়া ভাবি আসলো 10 মিনিট আগে, আর পিউ হচ্ছে সর্বশেষ। তো চলো এখন দেখবো আমরা যে পিউ কি খাবার নিয়ে আসলো।
আমরা তো অলরেডি মাত্র স্টার্ট করছি সবাই একটা একটা করে, আর ও এসে একদম অন টাইমে মানে জাম্প করছে। এরপর এই হচ্ছে আমাদের পিউরানি, দেখো নিয়ে আসছে কি সমুচা নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, ওয়াও, ও ফ্রাইড রাইস, থুক্কুমুক্কু ফ্রাইড রাইস, সালাদ নিয়ে আসছে, একটি ফ্রুটস নিয়ে আসছে ও সালাদ, এখানে কিছু ফ্রাইস আছে, হ্যাশ ব্রাউন। এরে গরিব, তুই কার জন্য আনছিস হ্যাশ ব্রাউনটা, সত্যি করে বল। হ্যাশ ব্রাউন নিয়ে আসছে, আমার খুব পছন্দ। তারপর ওইখানে বোধহয় ফ্রাই আছে চিকেন, এই যে দেখো। তো এই হচ্ছে আমাদের সব খানাপিনা। গ্যাস ভাই এখনো আসেনি, সে গাড়ি পার্ক করছে। ইটস এ রিয়েলি নাইস মোমেন্ট আজকে। খুবই চমৎকার একটা দিন, চমৎকার একটা মুহূর্ত। এই এখন মেয়েরা হচ্ছে, তোমরা বলো, এই যে সোফিয়া ভাবি ড্রেস পরে যে আসছো, কার কেমন লাগছে সেটা বলো। ওকে অত্যন্ত বিউটিফুল লাগছে। আনিকা কি হচ্ছে অত্যন্ত বিউটিফুল। তো চলো আমাদের শহীদ ভাইয়ের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করি। ভাইয়া কি প্রবলেম ছিল? বাবা আমাকে বলতেছে আচ্ছা ওরা কোথাও লোকেশনটা আমি বললাম না ঠিক আছে, অসুবিধা নেই, এরা যদি সবাই আশা করছে এরা কোথাও বসছে এক জায়গায়। তো ওইখান থেকে যখন আসছে তখন আমি আপনাদের তিনজনকে দেখছি একই রকম জামা পরে আছেন। আমি বলছি না ওটা ভাবি না, আচ্ছা হ্যাঁ লোকরা সব একই রকম জামা পরে আছে, কেন তাকায় দেখি কি আমার ওয়াইফ একই রকম জামা পরে আছে। তার আগে দেখে নাই, আড়াই ঘন্টা যে বাসা থেকে আসছে, তার আগে দেখে নাই যে বউ কি জামা পরছে। এর আগে দেখেই নাই বউ কি ড্রেস পরছে, দেখো। এরপর হচ্ছে আবার ছেলেগুলো, দেখো ছেলেগুলো হচ্ছে আবার একই রকম শার্ট পরা। আগে না পরে তাহলে কাকে? তুমি গাড়ি থেকে নিয়ে এসে খাওয়া যাক, বিউটিফুল। গতকালকের দিনটা যেমন ছিল অসাধারণ স্মরণীয়, আজকের দিনটাও ঠিক তাই। দেখতেই পাচ্ছ মানে সমুদ্রে বাচ্চারা তো নামছে, আমরা নামিনি, তারপরে খুব মজা হচ্ছে। আরো বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমরা দেখতে পাবা, সারপ্রাইজও দেখতে পাবা। যেমন কি বললাম, আজকে কারো আমানতের রক্ষা করা হবে, সেটাও দেখতে পারবা। সব ওয়াচ করতে থাকো ইনশাল্লাহ। তো এই তো দেখো আমি খাবার জন্য নিয়েছি, আমি আনিকার থেকে ছোলা বুট নিছি, রিমির থেকে চটপটি ফুচকা নিছি, আমার থেকে উইংস নিছি, পিউর থেকে হ্যাশ ব্রাউন নিয়েছি, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পিউর, এখানে সমুচা আর হচ্ছে সালাদ, আর সোফিয়া ভাবির র্যাপ হচ্ছে সবার শেষে খাবো। আমি বুঝছেন ভাইয়া, বিয়ে করে প্রথম আসার পরে আমার জামাই কমপক্ষে আমার মনে হয় যে 20টা ফাইনালি হচ্ছে আমাদের যে গ্যাস ভাইয়া চলে আসছে, দেখো যে এখন হচ্ছে সব ফুলফিল। ওই তো দেখো সুন্দরী শুধু প্যাচাপ আর টাচাপ করছে, তো এইটাও আমি আমার ভিডিওতে রেখে দেই। আচ্ছা আজকের এই দিনের সম্বন্ধে তোমরা তোমাদের অভিজ্ঞতা বলো, যে 23শে জুলাইয়ের প্রোগ্রাম এই 23শে অগাস্টে এসে পৌঁছাইছে, তোমাদের সবার কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে, একটা প্রোগ্রামটা খুব বেস্ট লাগছে আমাদের কাছে। আমরা তো ডেট ফিক্স করছিলাম 23শে জুলাই, বাট প্ল্যানিং তো আরো আগে থেকে। হ্যাঁ, প্ল্যানিং তো আরো 2-3 মাস আগেরও। প্ল্যানিং আরো 2-3 মাস আগে থেকে। ও মাই গড, দিন এই যে পাওয়া, এটা আসলে এটা অমূল্য আসলে। আসলে আমাদের কাছে এটা খুবই 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 আনন্দের। হ্যাঁ হ্যাঁ, ওই যে আরো 2-3 মাস আগের প্ল্যান করে হচ্ছে আমরা 23 তারিখে ফিক্স করছি। এরপর থেকে দেখি যে কোনো ডাক্তারের ছুটি নেই, কোনো শেইপের ছুটি নেই, কোনো কস্টা মালিকের ছুটি নেই, মানে কোনো ব্যাংকের মালিকের ছুটি নেই। মোট কথা আমি শুধু ভাই আজাইরা ছিলাম, আমার ছুটি ছিল। ওভারঅল যাই হোক, ফাইনালি আজকে দিনটা আমরা মানে ফিক্স করলাম। জানতাম না ওয়েদার হালকা হালকা দেখাচ্ছিল ঠান্ডা, কিন্তু না, খুবই চমৎকার। ঠান্ডা নেই, রোদ বৃষ্টি মানে রোদও নেই, বৃষ্টি টিষ্টিও নেই, খুব সুন্দর, হালকা একটু ব্রিজ আছে কিন্তু রোদ আছে, ভেরি পারফেক্ট সুইটেবল। দেখো বাচ্চারা এরকমই জামা কাপড় পরেছে, সো আমান তো খালি গায়ে ঘোরাঘুরি করছে, তার মানে ওর জন্য একদমই পারফেক্ট। তো ওভারঅল আমরা সবাইকে সবাই মিলে সোফিয়া ভাবিকে তো অনেক ধন্যবাদ দিব। সে আমাদের ঈদের সময় এই একই রকম কুর্তি গিফট করেছে। এর পর হচ্ছে আমরা যখন ঈদের প্রোগ্রামে আনিকার বাসায় যাই, তখন সে লোকায় আবার ছেলেদের জন্য এই শার্ট গিফট করছে। তখনও পর্যন্ত প্ল্যান ছিল না যে এটা আমরা বিচে পরবো, যেহেতু সবাইকে একই রকম জামা কাপড় গিফট করা হয়েছে, তাই আমরা প্ল্যান করলাম যে এবছর তো বিচে যাওয়া হয়নি, বিচেই না হয় আমরা এই ড্রেসটা চুজ করি। তো এভাবেই আসলে আমাদের আজকের এই জার্নিটা, ওভারঅল দিন আমাদের খুবই ভালো যাচ্ছে। আমি তো বলবো আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া
কারণ হচ্ছে মানুষের সুখ দেখে বা হ্যাপিনেস দেখে অনেক সময় হ্যাপি হয় না। আমি বলবো যে তোমরা কারো সুখ বা হ্যাপি দেখে দুঃখী হইও না, নিজেরও সুখে থাকার চেষ্টা করো। কারণ এন্ড অফ দ্য ডে এই একটা ভালো মুহূর্ত খোঁজার জন্য 8 জন 10 জন 20 জন যেই কয়জনই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের সব কিছু অল্প অল্প করে স্যাক্রিফাইস করে সময় বের করে তারপরে এই একটা দিন মেক করা। তো আমি বলবো যে তোমরা নিজেরও সুখে থাকো এবং যদি কোনো সুখ পাও আল্লাহর দরবারে শুকরিয়া জানাও। যেমন আমি সকালবেলা ভয় পাচ্ছিলাম যে আল্লাহ তুমি গতকালকে এত বড় একটা সুন্দর হ্যাপিনেস আমাকে দিছিলা আমার বার্থডে পার্টির, আজকে আবার এইটা। মাওলা তুমি সব কিছু ভালো নিও, মানে সুন্দরভাবে নিও, কোনো যেন খারাপ কিছু না ঘটে। কারণ এটা আমরা মানুষ, তো আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। খুব বেশি সুখ খুব বেশি দুঃখ কোনোটাই ভালো না। আবার কোনো কিছু হয়ে গেলে আল্লাহর কাছে একটু শুকরিয়া জানাই দিলে হয়, সেটা আমি প্রতিনিয়ত করি। আর তারই প্রতিচ্ছবি এই যে দেখো, বন্ধু বান্ধব নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে এই 2026-এর প্রথম আমাদের বিচ ট্যুর আজকে। এরপর এই যে দেখো আমাদের বাচ্চাদের জন্য গেমসের আয়োজন করা হয়েছে। তো রিমি হচ্ছে আজানকে নিয়ে বসছে আর সোফিয়া হচ্ছে চেয়ারে বসছে। সোফিয়া না, সরি, আমাদের ওয়াসিফা। আর ওয়াসিফার জায়গায় পিউ খেলবে, পিউ হচ্ছে এখানে। আর জেইনের জায়গায় হচ্ছে সোফিয়া ভাবি, আর আনিকা হচ্ছে লেনিকে নিয়ে। তো চলো আমরা দেখি যে এখন আমাদের বাচ্চারা কি গেমস খেলে। এই যে দেখো খেলা হচ্ছে পিলো পাসিং। ওয়াও, আমেনা কুইক, জেন কুইন, আমান কুইক, কুইক রে আমি কুইন বলতেছি, আমি তো আসলেই পাগল হয়ে গেছি। গাইস কুইক কুইক। এরে জেনের মাকে দেখ তোরা, জেনের মা তো ধরেই না। তোমরা শুধু জেনের মাকে দেখো আর কাউকে দেখো না। দেখো ওকে আমার ওকে, দ্যাটস ফাইন। আব্বু আন্টিকে দাও, তুমি এখানে বসে থাকো বাবা। এভাবে করে আমরা আমাদের বাচ্চাদের জন্য গেমসটা আসলে কমপ্লিট করছি। খেলা করতে করতে এখন হচ্ছে আজান, আমেনা আর পিউ আছে, ওরা 3 জন। দেখি যে এর ভিতরে আসলে কে কিভাবে খেলে। সব শেষে এখন হচ্ছে আমেনা আর পিউ। আমি জানি যে পিউ এখন খেলতেও ভয় পাচ্ছে, যদি আমেনা হারে কি অবস্থা হবে। কে উইন হয়েছে আম্মু? আমেনা উইন। ওই যে দেখো রিমি এখন লাইন করাচ্ছে, গিফট দিবে বাচ্চাদের। গিফট টাইম, ইয়ে। জেন পেয়ে গেছে, এখন কার পালা? ইয়ে Sophia. Who's Aman? Who's Aman? I don't know. This is for Aman. Yay! Now it's tiny little princess. Wasifa. What is my tiny Azan? এই ক্যামেরা মহিলার জন্য কিছু নাই? ক্যামেরা মহিলার জন্য। Not yet. Wow. আমেনা, are you happy? আমেনা খুবই খুশি। ওয়াও, খুবই নাইস হয়েছে, খুবই। হ্যাঁ, আমেনা তো খুব পছন্দ করে এখন এই যেগুলি দেখি করে। আমি জানি না কি ট্রাই করছি। না খুব সুন্দর হয়েছে গিফট। আমার মনে হয় আসছে দেখবা। ছেলেদের গেমসের টাইম এখন। সব ছেলেরা চোখ বেঁধে নিজের বউকে মাথার মাঝখানে টিপ পরাই দিবা। আরে না এটা একটা বোরিং গেম। না এটা একটা বোরিং গেম। সবাই সবার বউকে চোখ বাঁধে সমুদ্রের মধ্যে ফেলাই দাও। আল্লাহ, ভাবি এবার বলেন কি করা যায় একে? একে বাসায় তো আমি ড্রাইভ করে নিয়ে যাব। ওই যে ভাবি ড্রাইভ করে নিয়ে আসছে, প্রশ্ন পর্যন্ত যাওয়া লাগবে না। মাছ ভাইয়াকে
মাঝপথে ভাইয়াকে রেখে যাওয়া হবে, ভাবি আজকে ড্রাইভ করে নেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের মেয়েদের গেম। দাঁড়াও দাঁড়াও, আরে পরে আরে 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 কার গায়ে চলে যাবা? পুরোপুরি স্পর্শ করা যাবে না। নো নো, হ্যাঁ ভেরি গুড। দেখি কথা বাড়ি থেকে দেখবো। এই যে দেখো আমার জামাই আমাকে কোথায় পড়াই দিছে, এইখানে পড়াইছে। দেখো টিপ কোথায়, এখন থেকে এইভাবেই সবাই তোমরা টিপ করবে, বুঝতে পেরেছো? দেখো দেখো। এরপর আছে আমাদের গিয়াস ভাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে পিউকে যেন সঠিক জায়গায় টিপ লাগায়। দেখি যে সে কি করে। উনি পাস, উনি পাস। এবার আসো 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 আসো। এ রে এখন হচ্ছে শহীদ ভাইয়ের পালা। শহীদ ভাইকে এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। আর তৌকিরে দেখো দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করে। ওর না কাম রেডি। সাবা তুমি আছো? দেখো সোফিয়া ভাবি দেখো কান্না করছে হাসতে হাসতে। না না না, ফেস দেখা যাবে না। তাহলে আমি আবার করবো। মানে ভাবি হাতেই রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার 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 হাত দেবো না। না হয় নাই তো, হয় নাই তো। আমি জায়গা দেখছি, আমি লাগাই দিচ্ছি। জায়গা দেখছি, আমি লাগাই দিচ্ছি। দেখো দেখো দেখো। এবার হচ্ছে তৌকিরের পালা, তুই আসবি। জানলো কেমনে জানিকা ওদিকে? আনিকা দাঁড়াও। এই জানলো কেমনে জানিকা ওদিকে? আরে কাই কেমনে দেখবো? আমি কথা শুনতেছি। না না আমার না সরি। হিসাব কই? ও হিসাব তুজে। আরে তো মুখটা কি না, এটাই মুখ, হ্যাঁ লাগা হয়ে গেছে, পারফেক্ট। বাবা আমার খুলে দাও। চোখ এমন বাজছে আমার জানো। রেডি যা। কোন দিকে? সোজা সোজা। হবে হচ্ছে 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 এই আসো আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, আগে আসো তো। ভাই এই দেখো। আসো আসো। না না এবার হচ্ছে না, এবার বুঝতে হবে। হচ্ছে আরে দাঁড়া বেটা। না আমাকে তো হাত দিতে দেওয়া হয় নাই। এই এতই করে দেবে। আমার একাধিক ইউজ করতে হবে, তোমার একাধিক দিতে হবে। চুপ। আমেরিকান। এই তো ফার্স্ট গিফট তৌকির আহমেদ টুকরা ফার্স্ট গিফট পেয়েছে। এই যে আমি আসি, ও আছে। দেখো টিপ একদম মিডলে দিছে, মাশাআল্লাহ। খেলা হিসেবে জয়েন্ট পার্টিসিপেট করেছে, এইজন্য কমপ্লিমেন্টারি গিফট হচ্ছে। এই যে দেখো ভাইয়া কি গিফট পেয়েছে। এবার আসো, এবার আমার স্বামীকে আমি গিফট দিচ্ছি। গুড। এবার প্রিয় আপুর স্বামী এসে পড়েন। যাও। প্রিয় আপুর স্বামী যান। প্রিয় আপুর স্বামী এসে পড়ছে। এবার সাবা আপুর স্বামী এসে পড়ে। এবার সাবা আপুর স্বামী যাও। এই যে আপনার gift। থ্যাংক ইউ গাইস। এখন আমরা মেয়েরা পিরুপাতি করছি।
ভালো করে চেক করে দেখ তোর ভাই বসে বসে মেয়ের নাচ দেখছে। এই গ্যাপ লন বেশি ক্লোজ হয়ে গেছে। এটাই তো ভালো ক্যাচ দিয়ে খেলবে। হাড্ডাহাড্ডি লড়াই দুই বড় অপরের মধ্যে। তুমসে মিলকে আমাদের লাবণী আপু, ছোট্ট লাবণী আপু। দেখো পোস্টমাউথ বিচে এসে দেখো মেয়েদের গেমসে ফার্স্ট বিচারক ছিল ভাইয়া, বিচারক ছিল ভাইয়া, বিচারক ছিল ভাইয়া। এবং মিউজিক কন্ট্রোলার ছিল মিউজিক কন্ট্রোলার। সান্ত্বনা পুরস্কার আছে, সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার কে আসবে? আমি কে আসবো? সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। আমাদের সুন্দর করে গাইতো এই আমার বউ আসো। সান্ত্বনা পুরস্কার। আর এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। ওই যে দেখো সান্ত্বনা পুরস্কার সবচেয়ে ভালো। কান্নাকাটি করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো হয়েছে, প্লেট মদ সব হয়ে গেছে। তোর সান্ত্বনা পুরস্কার কি? ভেরি গুড। আমি এখন হচ্ছে আমাদের একটা সান্ত্বনা পুরস্কার যাচ্ছে আমাদের সাইনের জন্য। যে আমাদের এত অত্যাচার সহ্য করে আমাদের সব সহ্য করে দেখেছে, আমাদের সাথে পার্টিসিপেট করেছে, তার জন্য একটা পুরস্কার। ইয়ে ভেরি গুড। সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। গাইস যেমন কি বলছি আজকের ভিডিওতে হচ্ছে শুরুর পার্ট তোমরা দেখছো, আর শেষের পার্ট হচ্ছে যে কারো আমানত রক্ষা করতে যাচ্ছি আমি। সেই আমানত হচ্ছে ছিল আমার রীতা আপার জন্য। আমানত আমি বুঝাই দিচ্ছি, আমার আপা একটা একটা করে বুঝে পাবে। এই হচ্ছে ডাটা শান্তার গার্ডেনের। শান্তা হচ্ছে আপার জন্য দিছে। আপা বুঝে পাইছো? ওকে, তারপর হচ্ছে শান্তা হচ্ছে এই যে আরেকটা গোল লাউ দিছে আপা, বুঝে পেয়েছো? তারপর হচ্ছে এই যে আরেকটা লাউ দিছে শান্তা আপাকে। এরপর হচ্ছে শান্তার বাগানের মরিচ দিছে। তারপর হচ্ছে শান্তা হচ্ছে আরো 2টা করলা দিয়ে দিছে। তো আমি হচ্ছে আমানত নিয়ে আসছি। আমানত আপারটা আপাকে বুঝাই দিলাম, আপা পাইছো তো? আর এরপর আমি হচ্ছে আপার জন্য আমার বাগান থেকে আপার জন্য এই যে একটা লাউ নিয়ে আসছি, সিলিন্ডার লাউ। তারপর হচ্ছে হরেক রকম সিম নিয়ে আসছি, এটা আপার জন্য আমার গার্ডেনের। তারপর হচ্ছে এখানে সুগন্ধি নাগা থেকে শুরু করে দেশি নাগা, কালো নাগা সবকিছু নিয়ে আসছি। আর এখানে হরেক রকম বেগুন, যেটা কি শুরুতে তোমরা দেখছো। একটা দুটো বের করে দেখাও। হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে তোমার ভুলেও গেছি, বেগুনের সাইজ দেখছো? চায়না শাইন, চায়না শাইন, চায়না শাইন। এই হচ্ছে প্রীতম বেগুন। তারপরে এই হচ্ছে তাল বেগুন। তারপর এই হচ্ছে লাইন বেগুন। তারপর এই হচ্ছে সাদা বেগুন। তো এগুলো নিয়ে আসছি আপার জন্য। এবছর আমার গার্ডেন থেকে আমি সবাইকে সব দিছি, কিন্তু এই শিম কিন্তু কাউকে দেই নাই। এই প্রথম আমি আপাকে শিম দিছি। রীতা আপার সাথে আসলে কারো জোড়া না। রীতা আপার জায়গাটা হচ্ছে আমাদের অন্তরে খুবই একটা স্পেশাল জায়গা। তো আমার রাশিয়া আপু আর রীতা আপার সাথে কারো জোড়া না। তাই ফার্স্ট আমি আমার বাগানে শিম রীতা আপাকে দিলাম। শান্তা আপারে একটা ধন্যবাদ দেওয়া লাগবে। শান্তারের জন্য ধন্যবাদ দিবেন না? Yes. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আমাদের পাবলিকদের দেখো কি অবস্থা। এরা হচ্ছে বিচে খাওয়া দাওয়া করে এসে আবার দেখো এখানে খাইতে বসে জম্পেশ। আমাদের রীতা আপা দেখো কত কিছু আয়োজন করে ফেলছে। এই যে দেখো সে পুরি ভাজছে, সিঙ্গারা, সমুচা, স্প্রিং রোল, পেঁয়াজু, সালাদ, চিকেন বিরিয়ানি। দেখো আপাকে
সরি রে মা, হাফ বেলা শুধু বলছি, হাফ বেলা আগে সে কত কিছু করে ফেলছে দেখো। থ্যাংক ইউ আপা। বসেন ভাই, আপনি হচ্ছে বড় ভাই, আপনি বসেন, তাহলে সবাই বসলে ভালো লাগবে। আমরা বিচেও যেমন মজা করছি, আপার বাসায় এসেও দেখো ঠিক তেমন মজাই করছি। এবার তোমরাই বলো, আপন আর পর কে বুঝবে? এখানে কেউ বুঝবে? সব আমরা আপন। দেখো ব্যাস, দেখলা তো, এইভাবে করে আমরা আমাদের বিচের দিনটি আজ কমপ্লিট করলাম। দ্যাট ওয়াজ রিয়েলি 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 গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল ডে। আমি বলবো 2026-এর এই ফার্স্ট টাইম বিচে যাওয়া, এবং এই ফার্স্ট টাইমে আমরা এত মেমোরি, এত সুন্দর সুন্দর আনন্দ গ্যাদার করেছি, কি আর বলবো। এটা আসলে বলার কোনো ভাষা নেই। আমরা প্রতিটা লোক অনেক বেশি আনন্দ করেছি, সবাই একই রকম আউটফিট ছিল। সোফিয়া ভাবিকে অনেক ধন্যবাদ, তিনিই হচ্ছেন আমাদের এই ড্রেসের। তবে এই ড্রেস পরে যে আমরা বিচের প্রোগ্রাম করব, এটা আমাদের কোনো প্ল্যানে ছিল না। ভাবি যেহেতু আমাদের গিফট দিয়েছে, ছেলেদেরও দিয়েছে, এই জন্য চিন্তা করলাম এবছর বিচ হয়নি, আমরা এবার একটা বিচের প্রোগ্রাম করে ফেলি। তো সেই পারপোসে আজকে আমাদের দিনটি গিয়েছে। ছোট বড় আমরা সবাই দারুণ মজা করেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30। আমরা যে যার যার বাসায় অলরেডি। তাছাড়া তোমরা দেখেছো যে বিচে আমরা খুব সময় থাকিনি, মাত্র 2 ঘন্টা থেকেছি। কারণ হচ্ছে আমরা সবার আগে গেছি, আমরা পোস্টমথ বিচে আজকে প্রোগ্রামটা করেছি। আমরা সবার আগে গেছি, যেমন কি এর আগে বললাম। তারপর হচ্ছে রিমি আনিকারা আসছে, তার 1 ঘন্টা পর সোফিয়া ভাবি, তারও 30-35 মিনিট পর হচ্ছে পিউ আসছে। সো ওভারঅল অল টুগেদার আমরা বিচে কাটিয়েছি হচ্ছে মাত্র 2 ঘন্টা। তো এই সময় পর আমরা আবার কি করলাম, চলে গেলাম সবাই মিলে রীতা আপার বাসায়। তো আমরা যেমন কি দেখতে পেলাম, সেখানে গিয়ে তৌকির মাত্র হাতে ধরে 10 মিনিট ছিল, ওকে বিদায় দিয়ে তারপর আমরাও বেশ কিছুটা সময় কাটালাম আপার বাসায়। আমরাও যে খুব বেশি সময় রীতা আপার বাসায় ছিলাম তা না, মাত্র 1 ঘন্টা ছিলাম। কারণ আপার বাসায় আসলে তেমন কোনো কার পার্কের জায়গা নেই। পাশে যে রাস্তা আছে ওখানে আমরা 1 ঘন্টা করে গাড়ি রাখতে পারছি। তো এই 1 ঘন্টার ভিতরে আমরা হচ্ছে এত কিছু আপা দেখলে আয়োজন করছে, সেইগুলো খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি। খুব রাশ হয়েছে। আমরা পিয়ার্সে গিয়েছিলাম, ভেবেছিলাম বাচ্চাদের রাইডে চড়াবো, সবার যেহেতু সময় মানে মিলেনি, এক একজন এক এক সময়ে, তো বাচ্চাদেরও কোনো রাইড চড়াতে পারিনি। আমান রীতা পার্কের বাসায় আসলে বিশেষ করে যেটা যাওয়া ছিল অ্যাডামের সাথে প্লে করার জন্য। রীতা আপার নাতি আছে, ওর সাথে প্লে করার জন্য, তার সাথে বেচারা খেলতে পারিনি। কারণ আমরা যাওয়ারও 35 মিনিট পর অ্যাডাম আসছে ওদের বাসা থেকে। সো আমান ওকে 20 মিনিট পেয়েছে। যাই হোক ভাই, কমপ্লেন করতে আসিনি। এন্ড অফ দ্য ডে দ্যাট ওয়াজ এ রিয়েলি গ্রেট ডে। আমি বলবো, এই যে দেখো আমাদের রীতা আপার হাজবেন্ড ভাইয়া হচ্ছে 2 ব্যাগ ভর্তি করে শিম দিয়ে দিয়েছে। 1 প্যাকেট আমার জন্য, 1 প্যাকেট শান্তার জন্য। ইনশাল্লাহ শান্তার আমানত রীতা আপার কাছে আমি পৌঁছে দিয়েছি, এটাও আমি পৌঁছে দিব। শুধু তাই না, আপা হচ্ছে আমাকে, জি আম্মা, তো ভাই বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়। আমার মেয়ে আসছিল ওর প্রবলেম নিয়ে, সেটা সলভ করলাম। তো যেমন কি বললাম ভাই, আমি শান্তার আমানত রীতা আপাকে গিয়ে পৌঁছে দিয়েছি। এখন রীতা আপার আমানত আবার শান্তার কাছে পৌঁছে দিব, যেভাবেই হোক ইনশাল্লাহ। শুধু তাই না, রীতা আপা আমাকে, যেহেতু আমি খাইনি, বক্স ভর্তি করে বিরিয়ানি দিয়ে দিছে, ছুরি শুটকি দিয়ে দিছে, বোয়াল শুটকি দিয়ে দিছে। আপার বাড়িতে, গ্রামের বাড়িতে, নিজ বাড়িতে সিলেটে তার তেজপাতা গাছ আছে, সেখানে তেজপাতা শুকিয়ে ভালো করে কেটে আপা নিয়ে আসে, সেটা দিয়ে দিছে। সো বুঝতেই পারছো, আপাও কিন্তু ভালোবাসা আমাদের কম দেয়নি। এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে ভাইয়া নিজের হাতে তুলে দিছে, রীতা আপার হাজবেন্ড। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করছি না। রীতা আপাকে অনেক 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 ধন্যবাদ। আর আজকের আমাদের এই বিচের আয়োজন সম্মিলিত ছিল, সো সবাই আজকে এসেছে, অনেক বেশি ভালো লাগছে। তো কি মিস করে গেছে আপার বাসার পাটটা, কিছু করার নেই, আসলে ওর কাজ ছিল তাই চলে আসছে। দেখো 6:30 আমরা সবাই বাসায়, বুঝতেই পারছো আমরা ঠিক 1টা বাজে পিয়ার্সে গেছি আর 6:30 বাসায়। সো ইন বিটুইন মিন টাইম আমরা অনেক আনন্দ করেছি। আরও একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো, পুরানো লাভলি ভিউয়ার্স, তারা সবাই জানো যে আমাদের একটা ভালো ফ্রেন্ডের গ্রুপ আছে। তো সেখানে কিন্তু গতকালকে শান্তা শুধু রীতা আপার জন্য আমানত পাঠায়নি,
শান্তা তার ভাইয়ের জন্য কিছু খাবার পাঠিয়েছে, আজাদের জন্য আলু শিম দিয়ে বড় মাছের তরকারি পাঠিয়েছে, করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে পাঠিয়েছে, লাউ চিংড়ি রান্না করে পাঠিয়েছে, গরুর মাংস ভুনা করে পাঠিয়েছে। তার ভাইয়ের জন্য সে অনেক কিছু পাঠিয়েছে। তো আজাদ শান্তাকে তো থ্যাংক ইউ দিয়ে দিয়েছে, আমার আসলে দেওয়া হয়নি যেহেতু ভিডিও করি আমি। সো আমার লাভলি ভিউয়ার সহ শান্তা নিজেও হয়তো বা ভিডিওটা দেখবে। শান্তা থ্যাংক ইউ সো মাচ, তোর ভাই খেতে চেয়েছে আর তুই রান্না করে দিয়েছিস। তো ওভারঅল কেমন লাগলো তোমাদের আজকের এই দিনটি ভিডিওর নিচে কমেন্ট করবা। এইরকম একটি দিন মেকআপ করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে এই একটা দিন অ্যারেঞ্জ করি। তো যাই হোক, ব্যাক টু নর্মাল লাইফ ফ্রম টুমরো। নেক্সট ডেস্টিনেশন, ওরে আল্লাহ এখন তো মুখ কী যে বলতে কি বলে ফেলি। নেক্সট ডেস্টিনেশন কী হবে, কী প্রোগ্রাম হবে কিচ্ছু জানি না। ইফ এনিথিং ক্যান হ্যাপেন আই উইল শেয়ার উইথ ইউ গাইস। বাই, আল্লাহ হাফিজ।